হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি আমি আমার মেয়ে, আমার হাজব্যান্ড আমরা একটু হনুমান মন্দিরে যাব। তো সেখানে আজকে যেহেতু হনুমান জয়ন্তী, তো সেখানে আজকে অনেক বড় করেই উৎসব হয়। তো চলো তোমাদেরকেও সেটা শেয়ার করব। তো স্কিপ করবে না, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো আমরা এসে পৌঁছে গেছি মন্দিরের ধারে। দেখুন কি সুন্দর সাজিয়েছে, বাইরে থেকে দেখা যাচ্ছে এত সুন্দর সাজিয়েছে। প্রচণ্ড লোক হয়েছে, অনেক লোক। এই মন্দির অনেক জাগ্রত, তার জন্য সব সময় হনুমান জয়ন্তীতে অনেক ভিড় হয় সেই মন্দিরে। কি ভালো লাগছে, মন্দিরের চারপাশে একদম ধূপকাঠির গন্ধে অনেক ভালো লাগছিল। আমাদের সেই শহরে, শিলচর শহরের অ্যাপ্রক্সিমেট সবাই এই মন্দিরে আসে এই দিনে। এত লোক, মন্দিরে এসে অনেক চেনা জানা লোকও বেরিয়ে গেল। তো একটা ছোট্ট বাচ্চা নিয়ে দেখুন কি সুন্দর এসছে মন্দিরে দর্শন করতে। তো এই বটগাছটা অনেক জাগ্রত সেই মন্দিরে, ভোলে বাবার অনেক পুরনো সেই বটগাছ, অনেক জাগ্রত ভোলে বাবার এই জায়গাটা না, অনেক জাগ্রত। এই যে শেরওয়ালি মা, রাম সীতাও আছেন, গণপতি বাপ্পাও আছেন এই মন্দিরে। আর সব থেকে বড় হয়েছে হনুমানজি, ভালো করে আমি উঠাতে পারিনি, অনেক লোক ছিল। আর সেই হয়েছে কৈলাস ধাম বানানো হয়েছে শিব পার্বতী মহাদেবজির অনেক নাম দিয়ে সেগুলি বানানো। অনেক কিছু তো আমি জানি না, তার জন্য আমি খুলে বলতেও পারছি না। তবে মহাদেবজির যা যা নাম ছিল সেইগুলি দিয়েই কৈলাস ধামের এগুলি বানানো হয়েছে। অনেক সুন্দর জায়গাটা, আর এত ভালো লাগছিল না, সেই এরকম দিনে অনেক লোক হয়, দেখতেও ভালো লাগে। সেই হয়েছে গৌমাতা, সবাই স্নান করিয়ে যার যার উইশ সেখানে যায়। খুব সুন্দর প্রোগ্রামও হচ্ছিল মন্দিরের ভেতরে, হনুমান চালিসা পাঠ করছিল, অনেক ভগবানের গানও করছিল। খুব ভালো লাগছিল দেখতে, শুনতেও ভালো লাগছিল। তো আমরা ভেতরে দর্শন করে বাইরে বেরিয়ে পড়লাম। আর বাইরে না এত সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছিল। আর ধূপকাঠির গন্ধে চতুর্দিক নিয়ে নিয়েছে। তো যাই হোক, এরকম করে সবার সাথে এই ব্লগটা শেয়ার করলাম। জানি না সবার কীরকম লাগলো। যদি ভালো লাগে তো সবাই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য এতটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।